গাজা যুদ্ধের ভয়াবহ স্মৃতি অনেক ইসরায়েলি সেনার মনে আজও তীব্রভাবে বেঁচে আছে। চোখ বন্ধ করলেই ফিরে আসে বিস্ফোরণ, গোলাবর্ষণ ও সহযোদ্ধাদের চিৎকার, যুদ্ধক্ষেত্রের সেই প্রতিধ্বনি। যুদ্ধের 18 মাস পরও এই ট্রমা থেকে মুক্তি পায়নি অনেক সেনা। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়, 27 বছর বয়সী এক সাবেক সার্জেন্ট মেজর এখন মধ্যাঞ্চলের একটি খামারে থেরাপি নিচ্ছেন। তিনি বলেন, এখন পাশ দিয়ে যদি কোনো বিমান উড়ে যায় আমি ভয় পাই না, কারণ আমি এখন প্রাণীদের সঙ্গে আছি। তার 2 সহযোদ্ধা এরই মধ্যে আত্মহত্যা করেছেন। সেনার নাম প্রকাশ করা হয়নি মানসিক স্বাস্থ্য ও সংবেদনশীলতার কারণে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে প্রায় 11,000 সেনা মানসিক সমস্যায় ভুগছেন। এটি ইসরায়েলের 80 বছরের সামরিক ইতিহাস যুদ্ধজনে মানসিক ক্ষতগ্রস্ত সৈন্যের 1/3-এরও বেশি। যুদ্ধের আগে প্রতি বছর গড়ে 13 জন সেনা আত্মহত্যা করতেন। যুদ্ধের পর এই সংখ্যা বেড়ে 21-এ পৌঁছেছে। 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের জুলাই পর্যন্ত আরও 279 সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের উপমহাপরিচালক লিমোর লুরিয়া এপির এর সঙ্গে আলাপে বলেন, মানসিক আঘাতের প্রভাব এখন সবাই উপলব্ধি করছে। পূর্বের প্রজন্মের মতো অনেক সেনা সাহায্য নিত না, কিন্তু বর্তমান প্রজন্ম সক্রিয়ভাবে থেরাপি নিচ্ছে। ব্যাক টু লাইফ নামের খামারটি স্থাপন করেছেন আসিনাভে, যিনি তার বন্ধু আমির ইয়ারদিনাই দানি স্মরণে এই উদ্যোগ নেন। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, এখানে সেনারা প্রাণীদের যত্ন নিয়ে প্রাকৃতিক পরিবেশে সময় কাটিয়ে ধীরে ধীরে পুনর্বাসন লাভ করছেন। থেরাপিস্ট গাই ফ্লুম্যান বলেন, সেনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নাগরিক জীবনে মানিয়ে নেওয়া। প্রাণীদের সঙ্গে থাকা তাদের মানসিক ভারসাম্য স্থির করতে সাহায্য করছে। 32 বছর বয়সী এক রিজার্ভ সেনা, যিনি 2023 সালে হামলার সময় নিহতদের মরদেহ সংগ্রহের দায়িত্ব ছিলেন, তিনি বলেন, আমি যেন সবসময় মৃতদেহের গন্ধ পাই। এমনকি সন্তানের ডায়াপার বদলানোর সময়ও তিনি এখন অন্য সৈন্যদের সহায়তা করছেন। গাজা যুদ্ধের ট্রমা, পিটিএসডি ও আত্মহত্যার আশঙ্কা দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর একটি গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে, যার প্রভাব শুধুমাত্র সেনাদের নয়, পুরো জাতিকে স্পর্শ করছে।